নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বরের হাতে চিতল পিঠার একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি খাওয়ার সময়, আর এই সময় আমাদের বাড়িতে মাঝে মাঝেই পিঠে হতেই থাকে। তো দেখো, ও চালটা ভিজিয়ে রেখেছিল, আতপ চাল নিয়েছিল, তো সেটাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিল। আর পেস্ট করার পরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই লেভেলেরই পেস্ট হলে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে, ঠিক এই রকমই করতে হবে। তো ব্যাটারটাই হচ্ছে মেন এই পিঠেটা তৈরি করার জন্য। আর ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় পিঠেগুলো কিন্তু একদমই হবে না। দেখতে ইজি মনে হলেও ব্যাটারটা তৈরি করা কিন্তু খুব কঠিন। তো যাই হোক, মোটামুটি বানাতে বানাতে ওর আইডিয়া হয়ে গেছে। আর দেখো, একদম গ্যাস ওভেনে সাজটা বসিয়ে দিল, আর তার উপরে একটু তেল দিয়ে দিয়েছিল যাতে পিঠেটা তুলতে অনেক সুবিধা হয়। প্রথম যেহেতু বানাচ্ছে, এটা প্রথমটা, তার জন্য একটু তেল লাগিয়ে নিয়েছিল। তারপর দেখো কত সুন্দর ফুলে ফুলে একদম ট্যাপা মাছের মতো হয়ে গেছে। আর দেখেই কি মানে লোভ হচ্ছে এখন আরও, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এটা যখন দুধের মধ্যে ছাড়া হবে সেটা ফুলে আরও অসাধারণ হবে, একদম ক্ষীর খেতে লাগবে, দারুণ লাগবে। সমস্ত পিঠেগুলো একদম বানানো হয়ে গেল দেখো। আর এই যে দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে মানে এক হাঁড়ি দুধটাকে এই লেভেলে করে নিয়েছে, অর্ধেকটা করে নিয়েছে। তার মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা না দিলে একদমই ভালো লাগে না পিঠে খেতে, আর অনেকেই দেয় না, কিন্তু দিয়ে একবার দেখবে তাহলে আরও বেশি ভালো লাগবে। আর দেখো পিঠেগুলো কতটা সফট হয়েছে আর কি সুন্দর হয়েছে। তো এইগুলো দুধটা একদম জ্বালানো হয়ে গেলে একটু যখন হালকা হালকা গরম থাকবে তখন সমস্ত পিঠেগুলো আর কি দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে দেখো, দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ও দেখো সমস্ত পিঠে একদম বানিয়ে ফেলেছে। এটা অনেকটা টাইম ধরে ভিজবে, আর সারা রাত ভিজলে সকালে এই পিঠেটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তো মোটামুটি আমাদের সমস্ত পিঠে একদম দেখো রেডি হয়ে গেছে, এখন খাওয়ার অপেক্ষায় আছি। আর একদম চলে এসেছে দেখো, হাঁড়িটাকে দেখেই মনে হচ্ছে কি লোভ হচ্ছে। তা তোমাদের জলদি জলদি মানে তোমরাও ঝটপট এটা দেখে নাও রেসিপিটা, আর বানিয়ে ফেলো ঘরে। আরও নিত্য নতুন ভিডিও তোমরা পেতে আমার পেজটি ফলো করে দিও, এই রকম অনেক রকমের পিঠে রেসিপি তোমরা পেয়ে যাবে। আর দেখো একদম ভেজানোর পরে পিঠেটা বাটিতে যখন নিয়েছে এত সফট হয়েছে, আর খেতে যে কি টেস্ট হয়েছে তোমাদের কি আর বলবো বলো। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতো এখানে এটা টাটা, ক্যাসে বাই বাই।